মানে প্রতি বছরই আমাদের এই দেখে নিন, এই বাড়িটা দেখে নিন, এই বাড়িটা দেখে নিন। আপনার ঘরে কতটুকু জল? অতটুকু জিনিস কি তা করছো? নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর নিউজ আওয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকাতে বন্যামূলক পরিস্থিতি এবং বন্যা দর্শকবৃন্দ, আমি যে জায়গাতে এখন এসেছি সেই জায়গাতে কিভাবে পরিস্থিতি সেটা আমি আপনাদেরকে দেখাবো। সমস্ত গ্রামটা সম্পূর্ণ জলে মগ্ন দর্শকবৃন্দ, এবং বরাক নদীর এখনের জলের স্তর সেটাও আমি আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকবেন দর্শকবৃন্দ। এটা হচ্ছে আমাদের সেই অন্নপূর্ণা ঘাট, অন্নপূর্ণা ঘাটের সেই বরাক নদীর জল, আর জলের স্পিড অনেকটা দর্শকবৃন্দ। আমি আপনাকে সেই যে পুলটা আমি আপনাদেরকে দেখাই, এই দেখে নিন, এটা হচ্ছে সেই অন্নপূর্ণা ব্রিজ দর্শকবৃন্দ, বরাক নদীর উপরে, এবং এটা হচ্ছে সেই জল, জলের স্তর এতটুকু। এবং আপনারা যদি অপর পাশে যদি আপনারা দেখেন, সেই অপর পাশে হচ্ছে এই যে ধীরে ধীরে করে এই যে বাড়িঘরে হয়তো ঢুকছে এরকম মনে হচ্ছে দর্শকবৃন্দ। তো আর এই হচ্ছে জল, আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বাড়িঘরগুলো আছে এইগুলো আপনাদের সেই জল, অলরেডি জল ঢুকে পড়েছে এখানে, দেখে নিন, নিচু জায়গাতে আছেন তো ওরা, জল সেখানে জল ঢুকে পড়েছে। তো এটা হচ্ছে সেই অন্নপূর্ণা ঘাটের ফেরির যে জায়গাটা, যতটুকু অব্দি এসে গেছে দর্শকবৃন্দ জল এখন, এবং এই যে এতটুকু। তো গতকালকে যে সময় আমি 3টার সময় এসেছিলাম একদম নিচে ছিল জলটা, এবং রাত্রেই খুব বাড়লো। সন্ধ্যাবেলা 5টা অবধি খবর পাওয়া মতে অন্নপূর্ণা ঘাটের জলের যে স্তরটা সেটা হচ্ছে 21.1 সেন্টিমিটার, ঘন্টায় 3 থেকে 4 সেন্টিমিটার করে বাড়ছে দর্শকবৃন্দ। গতকালকে যে স্পিডটা ছিল বাড়ার সেটা এখন কমে গেছে। কাটল বালাই লইছে আঙ্গারজুর, দেখি মাছটা ইন দেখিলাই, আহা হা হা, যে সুন্দর সুন্দর মাছ ধরছে। ওইটা তো ইয়ো গীতা খাকিয়া নাকি তাইটা ঢুকছে, তো সাকিয়া ঢুকছে, এর বাদে ফুটি ঢুকছে, শিং ঢুকছে, ফাটাবাইন ঢুকছে, সেলাবাইও ঢুকেনি, সেলাবাইও ঢুকছে, এর বাদে ফেরু মাছও ঢুকছে। ফেরু মাছ এই দেখিলাই দেখিলাই আইছে নি, এই আইছে 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 বাইম 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 ভাঙাইছে ভাঙাইছে, ওটা দে ওটা দে, ব্যাংকটা দে। চলো দর্শকবৃন্দ, আসলাম আমি বেথুকান্দি। তো সামনেই হচ্ছে সেই মহিষাবিল, মহিষাবিলে জল নেই এখন দর্শকবৃন্দ, ওই দেখে নিন। তো আর এটা হচ্ছে বেথুকান্দি যে সুইচ গেট যেটা বানানো হয়েছিল সেটা এখন বন্ধ একদম। আর এদিকে নদীতে হচ্ছে এই যে জল, এটা হচ্ছে সেই সুইচ গেট, এটা আপনাদের সেই সুইচ গেট, এবং এটা হচ্ছে সেই নদী। এখন মানে মোটের উপর আপনারা সেই বেথুকান্দি এখন মানে সম্পূর্ণ সেফ জোনে দর্শকবৃন্দ, কোনো ইয়ে নেই, টেনশন নেই। বাগাডোরের মানুষ। তো এটা হচ্ছে আপনাদের সেই বেথুকান্দির নদীর পাড়ের যে গ্রামটা দর্শকবৃন্দ, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গ্রামটা সম্পূর্ণ জল দর্শকবৃন্দ, এই প্রত্যেকের বাড়িতে। এটা মানে প্রতি বছরই আমাদের এই দেখে নিন, এই বাড়িটা দেখে নিন, এই বাড়িটা দেখে নিন কতটুকু জল। প্রতি বছরই এই বাড়ি, এই গ্রামে এরকম জল হয়ে যায় দর্শকবৃন্দ। মানে বৃষ্টি দিলেই, নদীর জলটা বাড়লেই এখানে সমস্ত এরিয়াটা জলমগ্ন হয়ে যায়। এবং এখানের এই যে অঞ্চলের মানুষ, ওনারা কী করেন, অপরদিকে যে স্কুল আছে সেই স্কুলে গিয়ে ওনারা আশ্রয় নেন। তো এখন তোমরা গ্রামের নাকি বেথুকান্দি? আচ্ছা, তো বেথুকান্দির যে ইয়েটা দর্শকবৃন্দ, আপনাদের সেই নদীর তীরের যে গ্রামটা এটা, এবং এদিকে আবার শুকনো, এবং সেই রাস্তারও পাশে আপনাদের ইসে আছে স্কুল, সেই স্কুলে মানুষ থাকেন। দেওয়া বালা এলপি স্কুল, এখানে অনেক মানুষ ওনারা সেই গ্রামের লোকেরা আশ্রয় নিয়েছেন দর্শকবৃন্দ। প্যান্ট লাগাই দো, ওগুলো প্যান্ট লাগাই দো, প্যান্ট লাগাও। হ্যাঁ নমস্কার নমস্কার, দেখি একবার দেখিলাই এখানে কিরকম হয়েছে। এখানে তো বাক্কা পরিবার,
আচ্ছা এখানে কয়টা পরিবার আছে এই রুমে? এখানে 12-13টা পরিবার না নি? আচ্ছা তারপর এখানে তো বাক্কা কয়টা রুম না নি? সব একটু একটু উঠাই দিই। আপনারা গড়ে কতটুক জল? কতটুকু জিনিস কিতা করছো? নিচে রয়েছে কিছু? আচ্ছা নষ্ট হয়েছে কিছু? পারছই না নি? এটাতে কয়জন পরিবার আছে? এটাতে 4 পরিবার। এটাতে কারে কারে বিষাক্ত যুগে কামড় মারছে নি? ওরে বাবারে, এটা এই যুগ কই পাইলা? পারছই না? গেছে গিয়া সব ব্যবস্থা করাইতাছে জানাই। তারপরে এইদিকে আছে আপনাদের এখানে, নমস্কার। আর এখানে এখানে কয়টা পরিবার আছে? 4 পরিবার, 5 পরিবার, 4 পরিবার এটাতে। আচ্ছা আপনার কি ও নমস্কার, আপনারা আশ্রয় দিয়েছেন, ভালো লাগলো। আপনি কি হেডমাস্টার নি? আচ্ছা কি নাম আপনার ম্যাডাম? আচ্ছা তো কতটার মতো পরিবার আছে? আপনি কি 27টা পরিবার এটাতে আরো আইছে না? ওকে তারা আবার পরেই মানে আমার মানে মানে হেডমিস্ট্রেসের সঙ্গে সঙ্গে মানে পাঠাইছেন তো ম্যাডাম? ওই যে ডিডিএম এ যেটা দিছে। ওকে ওকে তো ভালো। আচ্ছা আরো আইছো? ও হ্যাঁ আবার আইব, চিন্তা করবা না। নমস্কার নমস্কার নমস্কার। আপনি ফান খাইরা তো? কে বাত। ওইখানে তো বাক্কা পরিবার আছে না নি? আচ্ছা 6 পরিবার এখানে। আচ্ছা রান্না চলেন নি আপনারা? রান্ধো 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 ভালো ভালোভাবে। এখন তো মাছ ধরার টাইম। কারে কিতা দিছো কইয়া তো? ওইখানে এখানে সব রাখি দো, দিয়া দিব। ভাই একটা খালি ব্যাগ লো, হিসাব করো। আপনার কিতা কইলা? চিনি পাতি দুধ দিয়া দো। খুব বেশি আমি ধন্যবাদ ধন্যবাদ। আর এটা হচ্ছে এখন আপনাদের সেই বেরেঙ্গার নাথপাড়া দর্শকবৃন্দ, যেখানে এখন চলছে কাজ। অ্যাকচুয়ালি মাটি দেওয়া হয়েছিল এখানে এবং এটা আবার নিচে ধসে গেছে দর্শকবৃন্দ, কারণ হ্যাঁ জল কমি যান না নি সাজি? বালা বালা ইস বাঁচছে। কমেন নি ঠিক জল পাওয়া যান না নি? আর এখানে আপনাদের এই যে এখান থেকে যে বানটা যেটা ভেঙেছিল এখানে এরকম বাঁশ দিয়ে দর্শকবৃন্দ, বাঁশ দিয়ে ওনারা ঠিক করেছে। না না আমি পুরা টাইমে আই। না না ওটাতে দেওয়া আর না নি? আচ্ছা দেওয়া দেওয়া দেওয়া। আর ওদিকেও দেওয়া হয়েছে না? আচ্ছা ও জায়গাটা না নি? জল কমছে নি কাকু? বাড়তে আছে না নি? এখানে তো মাটি আসলো আবার দোষিয়া গেছে গিয়া না নি? সব দোষিয়া গেছে গিয়া। এই জায়গাটা একটু বেশি বাংছে বাংছে লাগে। এটা মানে এবার শুকনার সময় কাজ করছে না? শুকনার সময় আপনি আপনার সাইডে মাটি উঠি কিছু দিছেন নি? আপনার সাইডে গরুর সাইডে মাটি উঠি দিছেন নি কিছু? মাটি দিছে এটা গতবারও দিছেন তো? আপনি কি শুকনার সময় কাজ হইছে না?
আমরা যে এমএলএ মারে দিবা দিব হ্যাঁ দশর লাগি আইয়া দেখতো আইয়া আমরা সহযোগিতা এটা যাই খেয়ে এই টাইমে এটা করার সময় নেই এটা সময় হোক না আসলে স্কুলের বাচ্চারা যায় বেজান হলো বেজান স্টুডেন্ট যায়নি কেন নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এখন তারা ড্রাইজের জন্য তারা কোনো কাজ করে না যে বৃষ্টি পড়ে বস্তা আনেতে গাড়ি আনেতে এটা আনেতে ওটা হয় দেখতো ওই তো গতবারকে বান্ধে দেখুন ওই নিচে গেছে ও নিচে গেছে কতটুক ভাঙ্গা ওই বেজান ভাঙ্গা কত খাড়া টাইনোর বাড়ি কিতাব ভাঙ্গিয়া ভাঙ্গিয়া এই বাজু সব